আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব বোরো ধানে কখন কী পরিমাণে সার প্রয়োগ করতে হবে, কোন সারের কী কাজ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বোরো ধানে কখন কী পরিমাণে সার প্রয়োগ করতে হবে। প্রথমেই জমির মাটি অনুযায়ী আপনারা জমিতে চাষ দিবেন। জমি সেচ চাষের পূর্বে প্রতি বিঘা অর্থাৎ 33% জন্য ডিএপি 15 কেজি, এমওপি 10 কেজি, জিপসাম 10 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি, বোরন 1 থেকে 2 কেজি, দানাদার কীটনাশক 2 কেজি, জিঙ্ক দস্তা 1 থেকে 2 কেজি। দস্তা অন্য কোনো সারের সাথে মেশানো যাবে না। ইউরিয়া সার 3 কিস্তিতে প্রয়োগ করতে হবে। ধান রোপণের দূরত্ব 6 থেকে 8 ইঞ্চির মধ্যে হতে হবে। ভালো ফলন পেতে হলে চারা রোপণ করতে হবে 28 থেকে 30 দিনের ভিতর। চারার বয়স 30 দিনের বেশি হলে ফলনের ব্যাঘাত ঘটে। চারা রোপণের 5 থেকে 7 দিনের মধ্যে আগাছানাশক দিতে হবে। আগাছানাশক ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের আগাছা জন্ম নিতে পারে না। প্রথম কিস্তিতে উপরি প্রয়োগ 10 থেকে 12 দিনের মধ্যে করতে হবে। শুধুমাত্র ইউরিয়া 10 কেজি 33%। দ্বিতীয় কিস্তিতে উপরি প্রয়োগ 25 থেকে 30 দিনের মধ্যে করতে হবে। ইউরিয়া 5 থেকে 7 কেজি, এমওপি 5 কেজি 33%। তৃতীয় কিস্তিতে উপরি প্রয়োগ 40 থেকে 45 দিনে। ইউরিয়া 5 থেকে 7 কেজি, এমওপি 5 কেজি 33%। যদি প্রয়োজন হয়, তবে গাছের পাতা গাঢ় সবুজ হলে ইউরিয়া সার প্রয়োগ করবেন না, শুধু এমওপি 5 কেজি দিবেন। এখন আমরা জানব কোন সারের কী কাজ। ইউরিয়া বা নাইট্রোজেনের কাজ গাছকে সবুজ করে, ক্লোরোফিল যোগ করে এবং দ্রুত গাছকে বৃদ্ধি করে। এমওপি অর্থাৎ লাল পটাশ এর কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, গাছের শিকড় বৃদ্ধি করে গাছকে শক্তিশালী করে। ডিএপি বা টিএসপি এর কাজ হচ্ছে গাছের কোষ বৃদ্ধি করা, ফুল ও ফল ধরানো। ডিএপি ব্যবহার করলে সমপরিমাণ ফসফেট এর সাথে বাড়তি নাইট্রোজেন থাকে। জিপসাম এর কাজ ক্যালসিয়াম ও সালফারের অভাবে 25% পর্যন্ত ফলন কম হতে পারে। জিপসাম ফসলের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে, গাছের পাতা সবুজ করে, শিকড় বৃদ্ধি করে ও কুশির সংখ্যা বাড়ায়। ম্যাগনেসিয়াম এর কাজ ম্যাগনেসিয়াম গাছকে মাটি থেকে খাদ্য উৎপাদন গ্রহণে এবং পাতায় ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে। জিঙ্ক বা দস্তা এর কাজ গাছের কোষ বৃদ্ধিতে সহায়তা করে। গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়া অর্থাৎ অনেক সময় দেখা যায় প্রচুর খাদ্য আছে কিন্তু গাছ খাদ্য গ্রহণ করতে পারছে না, তখন জিঙ্ক প্রয়োগ খুব জরুরি। বোরনের কাজ হচ্ছে ফসলের দানা গঠন করা এবং দানা উজ্জ্বলতা বাড়ানো। এছাড়াও বোরো ধানে অনেক ধরনের পোকা ও রোগ দেখা যায়, এগুলোর জন্য কীটনাশক প্রয়োগ করতে হবে। ধানের বিভিন্ন ধরনের রোগ ও পোকা সম্পর্কে এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।